আসসালামু আলাইকুম। তো গাইস এখন কথা বলবো শাকিব খানের দরদ ছবি নিয়ে। দরদ ছবি নিয়ে মানে শোনা যাচ্ছে যে এটা দেবালিতে বা আপনার পুজোতে মুক্তি দেওয়া হবে। কিন্তু এই বিষয়ে এখন কথা বলবো। আসলে আমার কাছে মনে হয় যে দেবালিতে যদি মুক্তি দেয় তাহলে এটাও একটা ভুল সিদ্ধান্ত। বা পূজায় যদি মুক্তি দেয় তাহলেও বলবো যে ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্তটা কেন সেটা হচ্ছে যে এই ছবির কোনো প্রচারণা নাই, প্লাস আপনার মানে এই ছবিটা দিয়ে একদম তারা চুপচাপ বসে আছে। কিন্তু আগে একটু মানে আলোচনা করছো, তারা করতো, এখন আর সে আলোচনা শোনার কিছুই নেই। তা একটা ছবি যদি মুক্তি দিতে হয় সেখানে মিনিমাম 2 মাস আগে বা 1.5 মাস আগে প্রচারণা চালাইতে হয়। আরো যেহেতু এটা প্যান ইন্ডিয়া মুভি, সেই হিসেবে এটার আপনার 2 থেকে 3 মাস আগে প্রচারণা জানানো উচিত ছিল, করা উচিত ছিল। যদি দেবালিতে যদি মুক্তি দেয় তাইলে আমার মনে হয় না যে ওখানে বেশি একটা ভালো চলবে। কারণ ইন্ডিয়ার মানুষ যারা, তারা এটা দেবালি তাদের একটা মানে আমাদের যেমন আমাদের দেশে যে ওই যেরকম একটা মনে করেন যে ঈদ আসলে যেরকম আমরা মনে করেন যে এর বাড়িতে ওর বাড়িতে আসা যাওয়া করি বা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, মানে দেবালি তাদের জাস্ট ওই রকমই। তারা এখানে বেশি একটু আনন্দ ফুর্তি করে, একে অপরের বাড়িতে যায়। কিন্তু তারা ওই সময় বেশি একটা সিনেমা দেখে না। আহ, যদি দেখতো তাহলে টাইগার 3 সালমান খানের ওই ছবিটি ভালো চলতো। মানে তখনকার মানে মানে ইন্ডিয়ার যারা মানে নিউজ পেপার গুলো আছে, তারপর আপনার ওই ইউটিউবার যারা আছে তারাই কিন্তু বলছে যে এখানে আপনার দেবালিতে ভালো চলে না, ঠিক আছে। সালমান খানের মতো তারকা, তারপর আবার তার নিজ দেশে মানে সেই কিন্তু তার দেশে তেমন একটা সুবিধা করতে পারে না। তা না হইলে সালমান খানের যে টাইগার 3 যে ছবিটা, ওই ছবিটা দিয়ে কম হইলেও 1 থেকে 1200 কোটি টাকা আয় করতে পারতো যে কোনো ইতে। সেখানে 500 কোটি টাকা না 550 কোটি টাকা ইনকাম করছে। তাই এটা কি বেশি বেশি আয় করছে? মানে সালমান খানের মতো তারকা ওই দেশে যে স্ক্রিনে আসলেই মনে করেন যে দর্শকদের বা ভক্তদের একটা পড়ে যায়। যেমন শাকিব খান যেমন বাংলাদেশে যেমন ছবি যদি করে, সে যদি স্ক্রিনে আসে যেমন বাংলাদেশে একদম হই হুল্লোড় পড়ে যায়, মনে করেন যে দলে দলে বাইরে ছবি দেখতে যায়। তেমনি সালমান খানের বেলা মানে ভারতে ওই রকমই, জাস্ট একেবারে বলা যায় আরো ওর থেকে বেশি, শাকিব খানের থেকে বেশি, যেহেতু ওখানে লোকজন বেশি, অবশ্যই বেশি, ঠিক আছে। সে সেই হিসাব যদি করি তাইলে যদি দেবালিতে যদি শাকিব খানের দরদ ছবিটা মুক্তি দেয় তাহলে আমি বলবো যে অনন্য মামুন বা প্রযোজক যারা আছে তারা ভুল সিদ্ধান্ত নিতে আছে। কারণ আবার কি হয়তো ব্যাড লাক যদি না থাকে তাহলে তো কপাল ভালো থাকলে হয়তো চান্স মাইরিয়া দিতে পারে। যেহেতু এটা একটা অল্প বাজেটের একটা ছবি, আর অল্প বাজেটের হোক আর বেশি বাজেটের হোক সেটা বড় কথা না। বড় কথা হয়েছে যে আসলে ছবিটা চলবে কিনা, আহ, ছবিটা চলবে কিনা, এবং নায়ক নূতন হোক ওখানকার হিসেবে, নায়ক নূতন হোক আর যাই হোক, কিন্তু শাকিব খান তো আমাদের কাছে পুরান বা আমাদের কাছে একটা ব্র্যান্ড। আমাদের দেশে সে বড় সম্পদ তারকাদের মধ্যে। সে একটা সব থেকে বড় সম্পদ। তাই আমি চাই না যে তার ছবি এইরকম প্রচারণা ছাড়া মুক্তি পাক। মুক্তি পাইলে এমনিতেই শাকিব খানকে ওই দেশের মানুষ তেমন একটা চেনে না। হয়তো 25%, 25% বলা যায় না। কত পার্সেন্ট ধরি আপনার, 10% মানুষ চেনে শাকিব খানকে ওই দেশে। ওই দেশের 10% মানুষ শাকিব খানকে চেনে, ঠিক আছে। 10% মানুষ চেনে, 10% মানুষকে শাকিব খানের ছবি দেখবে, হয়তো ওখান থেকে 2% লোকে শাকিব খানের ছবি দেখবে, আর 8% লোকে শাকিব খানের ছবি দেখবে না, ঠিক আছে। বা শাকিব খানের ধরেন 10% লোকে চেনে, 10% লোকই শাকিব খানের ভক্ত। ভক্ত হইলে কি সবাই ছবি দেখে? সবাই কিন্তু ছবি দেখে না। কেউ মনে করেন যে ওই অনলাইনে দেখার জন্য মানে অপেক্ষা করে থাকে যে না অনলাইনে তো মুক্তি পাবে, তখন আমরা দেখে দেখে নেবো, অনেক এটা করবো, অনেক সেটা করবো। তাই আমি বলবো যে যদি সেন্সর বোর্ড থেকে যদি ইন্ডিয়াতে সেন্সর বোর্ডে ওখানে মানে পাইছে, আহ, ছবিটা মানে আনকাট ছাড়পত্র পেয়েছে, এখন বাংলাদেশে আনকাট ছাড়পত্র পেলেই মানে হয়ে যায়। আবার যদি এখানে যদি কাটাকাটি করে তাইলে তো ছবির জন্য ক্ষতি। ক্ষতি এই কারণে একজন প্রযোজক বা সরি একজন মানে পরিচালক গল্পে কি দেখাইতে চাচ্ছে, এখন আমি যদি সেইটা কাইটে দিই তাহলে তো মনে করেন যে না আর হইলো না। তাহলে ওই ছবিটা আগাবে কি রকম আর কি দেখাবে, যদি ভালো অংশ কাইটেই দেয় বা ভালো অংশ বলতে
বা যেটা আসলে দেখাবার প্রয়োজন, গল্পের প্রয়োজনে যেটা আসলে যায় সেটা যদি আপনার মনে করেন কেটে দেওয়া হয়, তাহলে ওই ছবিটার কোনো থাকে না, পূর্ণতা থাকে না। বা ওই ডিরেক্টরকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না, মানে তার গলা চিপে ধরা হয়। আর রাইটারকে, ঠিক আছে, দুইটা লোককে মানে গলা চিপে ধরা হয়। তাই আমি বলবো যে এই ছবিটা যদি আসলে মুক্তি দেয়, তাইলে যেহেতু তারা এই তারা প্রচারণা চালায়, এবং কি আমাদের বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে এবং কি সার্টিফিকেশন যে বোর্ডটা চাইতে আছে, মানে সেটা সেখান থেকে যেন এটা মানে অটো পাস হয়ে আসে। আর সবাইকে দেখার সুযোগ করে দেয়। এখানে এই ছবিটা যাতে কাটাছিড়া না করে, এখানে আসলে একজন পরিচালক কি দেখাইতে চাইতে আছে সেটা আসলে তুলে ধরছে। উম, তার মেধা দিয়ে তার বুঝে যেটা খাচ্ছে সেটাকেই সে প্রাধান্য দিচ্ছে। এখানে তো আর আরেকজনের মাথা নিয়ে সে খেলতেছে না। ঠিক আছে, আরেকজনের মাথায় কি কাজ করবে না না করবে সেটা তার বিষয়। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক এক, ঠিক আছে। কে কিরকম নিজেকে প্রেজেন্ট করবে, মানে স্ক্রিনে হোক বা বর্তমানে হোক বা বাস্তব হোক, যেটাই হোক, যে যে রকম নিজেকে প্রেজেন্ট করবে সে সেই রকমই পাবে, মূল্যায়ন পাবে। তাই আমি বলবো যে দরদ ছবি যেরকমই হোক বা না হোক, কিন্তু এটা যেন কাটাছিড়া করা না হয়। আর দরদ টিমের যারা আছে তারা যেন সকলে যেন এই ছবিটা যদি মুক্তি দেয়, তারা পুজোতে বা আপনার দেওয়ালিতে যদি মুক্তি দেয়, তাহলে যেন এই ছবিটা যেন মানে তারা প্রচারণা চালায় মানে দুমছে। তা না হলে তারা কোনো দিক থেকে আগাইতে পারবে না, আরো পিছিয়ে যাবে। আমার এই পর্যন্তই মানে কথা ছিল। আপনাদের কাছে আসলে কি মনে হয়, যেখানে সালমান খানের মতো মানে তারকা, যাকে অল বিশ্ববাসী চেনে যাকে, তার মতো একজন সুপারস্টারের ছবি মনে করেন যে দেওয়ালিতে মুক্তি পাইলে সেখানে তেমন একটা ভালো চলে না। গত বছরে কিন্তু দেওয়ালিতে আহ, সালমান খানের যে ছবি মুক্তি পেয়েছে সেই ছবির সাথে অন্য কোনো ছবি ছিল না। সেখানেই তারা সে সুবিধা করতে পারে। শাকিব খান কত দূর আর সুবিধা করবে? ঠিক আছে, বলে ভাই শাকিব খান যদি 100 কোটি টাকা আয় করে তাইলেই তো হয়ে যায়। 100 কোটি টাকা আয় করা কি ভাই এত সহজ? 100 কোটি টাকা কি আয় করা এত সহজ? সালমান খান যাকে মানুষ এক নামে চেনে, অল বিশ্ব, তার ছবি যদি 500 কোটি টাকা আয় করে, তাহলে 100 কোটি টাকা আয় করবে, এটা অসম্ভব ব্যাপার। আর যদি হইয়ে যায়, কপাল যদি ভালো থাকে, তাইলে কোনো, তাইলে ভালো, তাইলে আর কিছু করার নেই, তাইলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আসলে আমাদের বাংলাদেশের যে দরদ ছবিটা প্যান ইন্ডিয়া আকারে এই প্রথম মুক্তি পেতে যাচ্ছে, তাদের প্রচারণা কি ঠিক আছে কিনা, বা তাদের সিদ্ধান্ত নেওয়া কি ঠিক আছে কিনা, আমার মনে হয় না যে এটা এটা যদিও গুঞ্জন শোনা যায় অনেক সময়, ইউটিউবাররা বলতে আছে যে না এটা তারা নাকি কথা বলছে, এটা করছে সেটা করছে। তাই আমি বলবো যে যদি কথা বুঝে থাকে বা যদি মুক্তি দিয়ে থাকে, তাহলে একটা ভুল সিদ্ধান্ত। আপনাদের যে সিদ্ধান্ত মনে হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এ পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।